হ্যাঁ, তার খেতে এটা। আচ্ছা, উনি কি গেছিল প্রশাসন কারো কাছে যারা যায় আলাপ করো মই কইছে কার সাথে আলাপ করে যে বাড়ি ঘর ভাঙ্গে যায় আলাপ করে কি লাভ, লাভ কি তখন? ও আবে কইছি তাও এখন তো ই করে না, গরিবের ই তো কেউ ধনীরা কি বুঝে। আচ্ছা, তো এই যে এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার না? দরকার, বাড়ি ভেঙে গেলে আমাকে জমি সম্পত্তি তো এত নাই, এই যে আমরা এইভাবে হইতেছি কনে যামু, বাড়ি ঘর আছে আর জায়গা থাকলে সে যায় আর সরকার যদি সঠিক সময় যদি ব্যবস্থাটা নেয় তাহলে আপনার বাড়িটা বাঁচবো, তাই না? আল্লাহ জানি ব্যাপার ই করবার দেয়, তারা জানি গুরুত্ব দেয় এই কথাটা। গরিব, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? জি আল্লাহর রহমত ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো এই এলাকার স্থানীয় একজন ইউপি মেম্বার, জনপ্রতিনিধি তো। এলাসিন ইউনিয়নের ৮ নং এলাসিন ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মুশিয়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য আওলাদ হোসেন মেম্বার। আচ্ছা, এই যে আমাদের যে এই যে ব্রিজটা, এই ব্রিজটা তো হচ্ছে যে এই অত্র এলাকার বহুল আকাঙ্ক্ষিত একটা ব্রিজ। আমি যতটুকু জানি যে এই এলাকায় যারা মুরব্বী ছিল তাদের খুব আশা ছিল যে তারা জীবদ্দশায় এই ব্রিজটা দেখে যেতে পারবে, কিন্তু তারা হয়তো দেখে যেতে পারে নাই, তাদের নাতিপুতিরা এই ব্রিজটা দেখতেছে। তো এখন এই যে ব্রিজটা যে বর্তমানে হুমকির মুখে, অর্থাৎ এ পার ও পার দুই পারই ভেঙে যাচ্ছে, যার ফলে পূর্ব পারের আপনার যে বাজার আছে সেই বাজারটা হুমকির মুখে, এবং পশ্চিম পারে যে স্থাপনাগুলো আছে, যে বাড়িঘরগুলো আছে, সেটাও হুমকির মুখে। তো এই ব্যাপারে আপনি প্রশাসনের সাথে কোনো যোগাযোগ করছেন কিনা, বা করে থাকলে তাদের প্রতিক্রিয়া কি একটু বলেন। জি, এই বিষয়ে আমি আগের ইউনো মহোদয়ের সাথে আমি কথা বলছিলাম। উনি বলছিল যে আমি খুব দ্রুত তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা করব। আর এই ব্রিজটা আমাদের এত আকাঙ্ক্ষিত যে আমার জন্মের ৪৮ বছর পরে আমি এই ব্রিজটা পেয়েছি। আমার বাপ দাদা অনেকেই আশা ছিল যে ব্রিজের উপর হাঁটবো, এবং পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের প্লাস নাগরপুর সহকারও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ব্রিজটা অরক্ষিতভাবে মানে ধ্বংসের পথে যাচ্ছে, এবং বাজারের উত্তর পাশে এবং পশ্চিম পাশে স্থাপনা যা কিছু আছে সবই ধ্বংসের পথে যাচ্ছে। এবং কি আমি মাননীয় ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি দ্রুত একটা ব্যবস্থা করার জন্য। তো আচ্ছা, এরকম যদি চলতে থাকে, বর্তমানে যেভাবে ভাঙন শুরু হইতেছে বা যেইভাবে বৃষ্টি বাদল হচ্ছে, এইভাবে যদি টানা যদি ২-৩ দিন বৃষ্টি হয়, তাহলে আপনার কি মনে হয় যে বাজার এবং মসজিদের পশ্চিম পাশে যে বাড়িঘরগুলো আছে এগুলো থাকবে? না, কোনোভাবেই থাকার সম্ভাবনা নাই। যদি টানা ২-৩ দিন বৃষ্টি থাকে তাহলে ব্রিজের অনেক বড় ক্ষতি হবে, পাশাপাশি বাড়িঘরও এবং মসজিদ বাজারও ধ্বংসের পথে যাবে যদি ২-৩ দিন বৃষ্টি থাকে। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি যাব হচ্ছে স্থানীয় যে জনসাধারণ, তাদের কাছে কিছু কোশ্চেন করবো এবং তাদের প্রতিক্রিয়া জানতে চাবো। আচ্ছা ভাই, আপনি একজন স্থানীয় লোকাল মানুষ হিসেবে আপনি সরকারের কাছে আপনার কি চাওয়া? সরকারের কাছে আমি এইটুকু জানাই যে ব্রিজটাও রক্ষা হয়, বাড়িটাও রক্ষা হয়। ব্রিজটাও রক্ষা হয়, বাড়িটাও রক্ষা, আর জমি জমা ভাঙ্গে মালা করছে, এইটার প্রতি লক্ষ্য রাখে। বাজারটা নিচ্ছে, এটি লক্ষ্য রাখে আমাকে আর কি। এটা আপনাদের চাওয়া। তো গভর্নমেন্টের কাছে এই যে আওয়াজটা, আমাদের যে আওয়াজগুলো, অর্থাৎ আপনাদের যে আওয়াজটা, যে অর্থাৎ যে কোনো ব্রিজ হলে সেটা ওয়ার্ক অর্ডারে, অর্থাৎ ব্রিজের হয় গাইড ওয়াল থাকে, নইলে ব্লক বা জিও ব্যাগ দ্বারা ওই ব্রিজের যে অর্থাৎ দুই পাশ এটা সুরক্ষিত করে দেওয়া হয়। তো আমাদের এইটা করে দেওয়া হয় নাই কেন? এই ব্যাপারে কি আপনি জানেন কিছু? না, এই বিষয়ে আমরা যখন ব্রিজের কাজ হয় তখন আমরা বলেছিলাম, ওই কন্ডাক্টর বলেছিল যে এই গাইড ওয়াল এটা আমাদের বাজেটে ধরা নাই, এবং আমরা করে দেওয়ার চেষ্টা করব। তা আমি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্রিজের এই উত্তর এবং দক্ষিণে, পূর্ব এবং পশ্চিমে দুই পাশে গাইড ওয়াল দিলে পারে আমাদের দুই এলাকার স্থাপনগুলো রক্ষা হয় এবং এই ব্রিজটাও রক্ষা হয়। আমি আপনার আকুল দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। আমি আরো একটা বিষয় লক্ষ্য করছি এখানে, সেটা হচ্ছে যে নদী শাসনের একটা ব্যাপার এখানে আছে। যেমন নদীর উত্তর পাশে আমি দেখলাম যে কিছু পিলার গাড়া আছে, কিছু কনস্ট্রাকশন কাজ আছে সেখানে, যেই কারণে নদীর যে স্বাভাবিক যে স্রোত, সেই স্রোতটা ওইখানে এসে বাধাগ্রস্ত হইতেছে।
এবং আমি শুনতে পাইছি যে ওইখানে কিছু জিও ব্যাগ নাকি ফালানো হয়েছিল, যার কারণে নদীর যে স্রোত ওইখানে আরো মানে ভীষণভাবে ওইখানে বাধাগ্রস্ত হইতেছে, যার কারণে নদীর স্রোত উল্টা দিকে যাচ্ছে। উল্টা দিকে যাওয়ার কারণে উল্টা দিকের জমি ভেঙে যাচ্ছে এবং সেইখানকার পানির যে বাড়ি, এই বাড়িটা নদীর পশ্চিম পাশে পড়তেছে, যার কারণে এই ব্রিজটাও ভেঙে যাচ্ছে। এটা কি ঠিক? জি, এটা ঠিক। মানে ওই যে ব্রিজের উত্তর পাশে মানে ব্যক্তিগত মানে বিল্ডিং করার জন্য চিন্তাধারা করেছিল, ওটাও প্রশাসনে এসে বন্ধ করে দিয়েছে, কিন্তু ওই পিলারের কারণেই ক্ষতির সংখ্যাটা বেশি হচ্ছে। মাননীয় ইউনো মহোদয়, এই বিষয়টা আপনি খুব গুরুত্ব দিয়ে একটু দেখার চেষ্টা করবেন, বিশেষভাবে অনুরোধ করছি। ওই এর আগে আসছিল টিনু মহোদয়, তো আমরা ওনাকে জানানোর পরে উনি বললেন যে এটার কারণেই পানিটা বাড়ি খেয়ে বাইরে যাচ্ছে, যার ফলে পশ্চিম পাশে পানি বাড়ি খেয়ে ওই পশ্চিম পাশটা ভাঙতেছে। তো এই পর্যন্ত তিনি বলছিলেন, তারপর আর কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় নাই। এখন তো এই ব্রিজের পশ্চিম ঘাড়িতে দক্ষিণ পাশ এবং উত্তর পাশও অনেকখানি ভাঙছে, এবং পূর্ব পারেও উত্তর পাশেতে এক রাত্রের মধ্যে আমার মনে হয় 1 পাখি 1.5 পাখি জায়গা খালি দেইবা গেছে, তাই ওটা দেখা যাচ্ছে। সেজন্য আমাদের সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই দুর্দশা থেকে মুক্ত করার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি, কিছু জিও ব্যাগ বা তারা এসে দেখে এটা কি করলে ভালো হবে, টেকসই হবে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর আবেদন জানাচ্ছি। তো আপনাদের কি কোনো প্ল্যান আছে যে আপনারা একটু ইউনো মহোদয়ের কাছে যাবেন এই এলাকার অত্র? আমরা যাব না কেন, আমরা এই এলাকাবাসী সকলে মিলে সেখানে গিয়ে তাদের কাছে আমরা আবেদন করব, ওনারা যাতে আমাদের কাজটা করে দেন। ঠিক আছে।